সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। অক্টোবর থেকে চালু হচ্ছে সিলেটে লন্ডন সরাসরি ফ্লাইট। লন্ডন প্রবাসী সিলেটিদের মধ্যে খুশির জোয়ার। 3 আন্তর্জাতিক গন্তব্য ছাড়া সকল রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল স্থগিতাদেশ। মহান মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরের কমান্ডার সিআর দত্তের পরলোক গমন। সিলেট সহ সারা দেশে শোকের ছায়া। সারা দেশে প্রবাসীদের জন্য কমানো হয়েছে করোনা পরীক্ষার ফি। ৩,৫০০ পরিবর্তে দিতে হবে ১,৫০০ টাকা। দেশে মহামারী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়ালো ৪,০০০। নতুন আক্রান্ত শনাক্ত আরও ২,৫৪৫ জন। সিলেট বিভাগে করোনায় গেল 2 দিনে মারা যাননি কেউ। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 229 জন। কমিউনিটি ভিত্তিক সঞ্চয় ও ঋণ কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। ভুক্তভোগীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। কোভিডের কারণে আটকা পড়া ভিসার মেয়াদ উত্তীর্ণ প্রবাসীদের ব্যাপারে মানবিক বিবেচনা করতে বাহরাইন সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী অক্টোবরে ফের চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। আগামী 4 অক্টোবর সিলেট থেকে বিমানের ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সরাসরি ফ্লাইটে চালু হওয়ায় সিলেটে আটকা পড়া লন্ডন প্রবাসীরা আনন্দিত। যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সিলেটে লন্ডন সরাসরি ফ্লাইট। গেল এপ্রিল মাসেই এই ফ্লাইট চালু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস মহামারীতে থেমে যায় এই প্রক্রিয়া। অবশেষে পূরণ হতে যাচ্ছে স্বপ্ন। জানা গেছে এরই মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শক্তিশালী করা সহ আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিদেশ ফেরত যাত্রীদের জন্য সিলেটে কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা হয়েছে। এখন শুধু বাকি ব্রিটিশ পরিবহন বিভাগের সার্টিফিকেট। সবকিছু ঠিকঠাক থাকলে 4 অক্টোবর সিলেট থেকে সরাসরি লন্ডন যাবে বাংলাদেশ বিমানের ফ্লাইট। 3 আন্তর্জাতিক গন্তব্য ছাড়া অন্য রুটগুলোতে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটটি দেওয়া তথ্য অনুযায়ী চলমান করোনা পরিস্থিতির কারণে কুয়েত, কলকাতা ও দিল্লি ছাড়া অন্য সব আন্তর্জাতিক গন্তব্যে 15 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে ফ্লাইট। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে। করোনা সংক্রমণের বিস্তার রোধে গেল 24 মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরপর বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইটের স্থগিতের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ 31 আগস্ট পর্যন্ত করা হয়। মঙ্গলবার আরেক দফা সময় বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো ফ্লাইট। মহান মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরের কমান্ডার, সিলেটের গর্ব, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তবীর উত্তম পরলোক গমন করেছেন। মঙ্গলবার সকাল 9:30টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সবার কাছে সিআর দত্ত নামেই পরিচিত ছিলেন। সিআর দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। 20 আগস্ট বাসার বাথরুমে হঠাৎ পড়ে যান সিআর দত্ত। এতে তার পা ভেঙে যায়। এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার না ফেরার দেশে চলে যান তিনি। 1927 সালের 1 জানুয়ারি আসামের শিলংয়ে জন্ম নেয়া সিআর দত্তের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্যপ্রভা দত্ত। চাকরি থেকে অবসর নেওয়ার পর তার বাবা হবিগঞ্জে স্থায়ী বসবাস শুরু করেন। সারা দেশে প্রবাসীদের জন্য কমানো হয়েছে করোনা পরীক্ষার ফি। ৩,৫০০ থেকে কমিয়ে ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা টেস্টের ফি কমাতে স্বস্তি বিরাজ করছে প্রবাসী অধ্যুষিত সিলেটে। করোনাকালে সিলেটে আটকা পড়া অনেক প্রবাসী পড়েছেন আর্থিক সংকটেও। তাই বিদেশে কর্মস্থলে ফিরতে বাধ্যতামূলক করা করোনা টেস্টের ফি ৩,৫০০ টাকা তাদেরকে বাড়তি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। তবে এখন তাদের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নমুনা টেস্টের জন্য যে ফি নির্ধারণ করা হয়েছিল তা কমিয়ে দেওয়া হয়েছে। ল্যাবে গিয়ে টেস্ট করা হলে 200 টাকার পরিবর্তে 100 টাকা ও বাসাবাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হলে ফি 500 টাকার স্থলে 300 টাকা দিতে হবে। আর বিদেশ যাত্রীদের নমুনা টেস্টের ফি 3,500 থেকে কমিয়ে 1,500 টাকা করা হয়েছে। দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 45 জন। এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও 2,545 জন। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,99,628 জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা ভাইরাসের শনাক্তে গেল 24 ঘন্টায় 14,788টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় 14,153টি নমুনা। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হন 2,545 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 44 জন এবং নারী 1 জন। এর মধ্যে ঢাকা বিভাগের 25 জন, চট্টগ্রাম বিভাগের 9 জন, রাজশাহী বিভাগের 2 জন, খুলনা বিভাগের 4 জন, বরিশাল বিভাগের 2 জন, রংপুর বিভাগের 1 জন ও ময়মনসিংহ বিভাগের ছিলেন 2 জন। এছাড়া গেল 24 ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 3,881 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,86,756 জনে। সিলেট বিভাগে নতুন করে আরও 94 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। সোমবার রাতে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন এই করোনা রোগী শনাক্ত হন। তবে গেল 2 দিনে সিলেট বিভাগে করোনায় কেউ মারা না যাওয়ায় স্বস্তি ফিরেছে। সোমবার রাতে করোনা আক্রান্ত শনাক্ত হওয়া 94 জনের মধ্যে সিলেট জেলার 58 জন, সুনামগঞ্জের 17 জন, হবিগঞ্জের 7 জন ও মৌলভীবাজারের 12 জন। আর নতুন এই শনাক্ত সহ সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 10,217 জন। এর মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত সিলেট জেলায়। সিলেটে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 5,421 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে 1,949 জন, হবিগঞ্জে 1,461 জন ও মৌলভীবাজার জেলায় 1,386 জন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 229 জন। এর মধ্যে সিলেটের 156 জন, সুনামগঞ্জের 15 জন, হবিগঞ্জের 22 জন ও মৌলভীবাজারের 36 জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ হওয়া রোগীর সংখ্যা 6,916 জন। এর মধ্যে সিলেটের 3,582 জন, সুনামগঞ্জের 1,489 জন, হবিগঞ্জের 953 জন ও মৌলভীবাজারের 892 জন। সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় যে 181 জন মারা গেছেন তার মধ্যে সিলেটের 129 জন, সুনামগঞ্জের 20 জন, হবিগঞ্জের 12 জন ও মৌলভীবাজারের 20 জন। সিলেট নগরীতে কমিউনিটি ভিত্তিক সঞ্চয় ও ঋণ কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটের জেলা প্রশাসক ও সিটি মেয়র বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সকাল 11:30টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, 2012 সাল থেকে কমিউনিটি ভিত্তিক সঞ্চয় ও ঋণ কার্যক্রমের সদস্যরা মাসে 40 টাকা করে জমা করে আসছেন। এই প্রকল্পের আওতায় সদস্যদের মধ্যে শিক্ষা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রশিক্ষণ ভাতা ও পুষ্টির ভাতা প্রদান করার কথা। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের সংস্থারা সদস্যরা কোনোদিনও এসব ভাতা পাননি। সংস্থার কতিপয় নেত্রী সদস্যদের জমাকৃত টাকা আত্মসাৎ করে ফেলেছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, সংস্থার সদস্য দুলেনা বেগম, শাইনা বেগম, সাজনা বেগম, আফিয়া বেগম, বেবি বেগম সহ অর্ধশতাধিক ভুক্তভোগী নারী। কোভিড পরিস্থিতিতে বাংলাদেশে আটকা পড়া বাহরাইন প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের ব্যাপারে মানবিক বিবেচনা করতে বাহরাইন সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাহরাইনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোমিন নজরুল ইসলাম বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ অনুরোধ জানিয়েছেন। বিমানের টিকিট অপর্যাপ্ত ও চড়া মূল্যের হওয়ায় আটকা পড়া অনেক বাহরাইন প্রবাসী যথাসময়ে ফিরে যেতে পারেননি। আটকা পড়া এসব প্রবাসীদের ফিরিয়ে নিতে আগামী 10 ও 15 সেপ্টেম্বর বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি পেতে বাহরাইন সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এছাড়া যাদের ভিসার মেয়াদ 9 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত রয়েছে তাদেরকে 26 আগস্ট বুধবারের মধ্যে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ।
কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।